কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। দেখেই বুঝতে পারছেন আজও আমি এঁচড়ের তরকারি নিয়ে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, আমি আজ কিভাবে এঁচড়ের তরকারিটা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। প্রথমেই আলু সেদ্ধ করে নিলাম, তারপর এগুলোকে লবণ দিয়ে তেলের মাঝে একটু ভেজে নামিয়ে নিলাম। এদিকে আমি আলু ভাজতে ভাজতে অল্প একটু ডাল ভিজিয়ে রাখলাম, কারণ আজ ডালের বড়া করে আমি এঁচড়ের তরকারিটা রান্না করব। যেই তেল ছিল আলু ভাজার পর সেই তেলে সামান্য একটু লবণ দিয়ে তারপর ভাপিয়ে রাখা এঁচড়টাকে দিয়ে দিলাম। এবার এঁচড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচড়ের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা যেন শুকিয়ে যায়, তখন আমি এঁচড়গুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এঁচড় কিন্তু হয়ে এসেছে। এবার আমি এঁচড়গুলোকে নামিয়ে রেখে দেব। এই প্যানেই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে ডাল পেস্ট করে নিলাম। ডাল পেস্টে আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও গরম তেল দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর একে একে ছোট ছোট করে আমি ডালের বড়া বানিয়ে নিলাম। ডালের বড়াটাকে একদম লাল লাল করে ভেজে নেব, যাতে তরকারিতে দিলে এটা কম ভাঙে। আর যদি কাঁচা থাকতে ডালের বড়াটা নামিয়ে নেওয়া যায়, তাহলে তরকারিতে দিলে এটা ছড়িয়ে যাবে, ভেঙে যাবে। দেখুন লাল লাল করে কিন্তু আমি ডালের বড়াগুলো নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি, এলাচি, শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে বাটিতে আমি মশলাগুলো নিয়ে নিলাম। তার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে কাঁচামরিচ, আদা, তারপর বাদাম, ওগুলোকে একটু পেস্ট করে নিয়েছি। সামান্য একটু পোস্তদানা দিয়ে তারপরও এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। যেই মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে বাদাম বাটাটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এর মাঝে একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন আমি তার মাঝে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। ভেজে রেখেছিলাম যে এঁচড়গুলো, সেই এঁচড়গুলো প্রথমে দিয়ে মশলার সাথে ভালো করে এঁচড়টাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর মশলার সাথে মেশানোর পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু ও এঁচড়টাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ভিজিয়ে নেওয়ার পর তাতে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপর একে একে আর কিছু উপকরণ দিয়ে দিলাম, ডালের বড়াগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গরম মশলা আর সামান্য একটু চিনি ও ঘি দিয়ে তরকারিটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে ওই 2-3 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। একটা কথা বলি, যারা এঁচড়ের তরকারিতে চিনি খেতে পছন্দ করবেন না, তারা এটাকে বাদ দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।